এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার উধাও শীত। আজ রাজ্যের কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন এক নজরে দেখিনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী সপ্তাহের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ছুঁতে পারে। বর্তমান পরিস্থিতিতে 10ই জানুয়ারির আগে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবার পৌষ সংক্রান্তির সময়ে জাঁকিয়ে শীত থাকবে কিনা তা এখনই বলতে পারছে না আবহবিদরা। আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের জন্য এবং আগামীকাল দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাকি সব জেলার আবহাওয়া শূন্য থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, তবে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের জন্য এবং আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শূন্য থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 5 দিন রাতের তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনো পূর্বাভাস নেই, তবে আগামী 3 দিন জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।